আসসালামু আলাইকুম, মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের। আজকে নিয়ে আসলাম স্পেশাল এক রেসিপি, মুরগির হাত পা গিলা কলিজা। অনেকেই আমার এই ভিডিওটা দেখলে আর কেউ মুরগির হাত পা ফেলবেন না, কথা দিলাম। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি প্রায় 2টা মুরগির হাত পা গিলা কলিজা এগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর যেই মুগ ডালটা দেখছেন এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলে আসলাম চুলায় রান্না করার জন্য। এখানে সরিষা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব। এর ভিতর 2 থেকে 3টা তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম। তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম। তো অপেক্ষা করব কিছুক্ষণ পেঁয়াজটা লাল হওয়ার। তো এর ভিতর দিয়ে দিলাম আমি আদা বাটা আর রসুন বাটা 2 চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, আর 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি এটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত কষানো হবে তরকারির স্বাদটা কিন্তু তত ভালো আসবে। আবার একটু পানি দিয়ে এখন আমি তো ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব কষানোর জন্য। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর ভিতর আমি মুরগির হাত পা গিলা কলিজা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন তেলটা আমার ভেসে উঠেছে। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর ভিতর আমি ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে দিলাম। এই রান্নাটা যে এত স্বাদ তা রান্না করার পরেই বুঝতে পারবেন। তো একটুখানি পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে ডালের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম। আবারও ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। ডালের সাথে আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। ডালের সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এই রান্নাটা একটু হালকা হালকা ঝোল হবে, এটা খেতে ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিলাম গোটা কাঁচামরিচ 5 থেকে 6টা। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া।
একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা উঠে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো ডাল রান্নাটা আমার হয়ে গেছে। একটা বাটিতে আমি পরিবেশন করার জন্য নিয়েছি। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।